আগামী দিনে আমাদের নির্বাচন। আজকে আমরা মনের দিক থেকে একটু ভারাক্রান্ত। কেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেল। আশা ছিল এই নির্বাচনে আমাদের ছাত্ররা ভালো করবে, কিন্তু এখন পর্যন্ত যে সংবাদ পাচ্ছি আমাদের ছাত্ররা অতটা ভালো করতে পারে নাই। কেন? একটা হুঁশিয়ারি আপনাদের কারো মনে রাখে না, আমার নেতৃবৃন্দ কেউ মনে রাখে না। 5ই আগস্টের পর আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন আগামী দিনে যে দিন আসছে এটা অত্যন্ত কঠিন দিন। আগামী দিনের যে নির্বাচন, বিএনপির কেউ যদি মনে করে আমরা সহজে পার পাবো না, আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে, এই যে কথা আমরা কেউ মনে রাখতেছি না। এর প্রথম ধাক্কা আজকে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির গায়ে লাগছে। আগামী দিনেও ধাক্কা লাগবে। এর জন্য আমাদের প্রস্তুত হতে হবে না? আমাদের শহীদপুর কিশোরগঞ্জ, আমাদের শহীদপুর পৌরসভার যেমন আমাদের বিএনপির পুরুষরা, আমাদের অঙ্গ সংগঠনের ছেলেরা, এমনিভাবে আমাদের মায়েরা, বোনেরা, মহিলা দলেরা, আপনারা প্রস্তুত থাকবেন না? সজাগ হবেন না? আপনারা যদি সজাগ না হন, আগামী দিনে যেভাবে আশা করছেন যে শহীদপুর কিশোরগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি থাকবে না, যদি আপনারা অবহেলা করেন, কাজেই সাবধান হয়ে যান। আজকে প্রতিজ্ঞা করতে হবে এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে। শুধু বিএনপি না, আমাদের মহিলা দল, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে আগামী দিনে শহীদপুর কিশোরগঞ্জের মাটি সত্যিকার অর্থে যাতে ধানের শীষে পরিণত করতে পারি, তার জন্য সজাগ থাকতে হবে। আজকের এই প্রতিষ্ঠা লগ্নে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে। আপনারা পারবেন না? পারবেন কিনা আপনারা? একটু হাত তুলে দেখেন। আগামী দিনের জন্য আপনারা সবাই প্রস্তুত? আপনারা সবাই জিয়ার সৈনিক, আমরা ভয় করি না কাউকে। তাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনে। আপনারা প্রস্তুত থাকলে এই শহীদপুর কিশোরগঞ্জে এমন কোনো শক্তি নাই আমাদের পরাজিত করে। আমি আশা করি কথা না বাড়িয়ে আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী মহিলা দলের এর সফলতা কামনা করি। সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠান হয়েছে, কিন্তু একটু ত্রুটি আছে। আপনারা শান্তিপূর্ণভাবে নিশ্চুপ থেকে এই অনুষ্ঠানটা করতে পারেন নাই। খুব সুন্দর হয়েছে সব কিছু।